মূলত আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। এছাড়াও আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবাঞ্জন দে এবং আমাদের রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রীতম শীল। আমরা গতকাল আমাদের সংগঠনের রাজ্য কমিটির বৈঠক আমরা করেছি। সভা শেষে আমরা যে সিদ্ধান্তগুলো আমরা করেছি সেই সিদ্ধান্তগুলো অল্প বিস্তর আপনাদের সামনে আমি বলবো, তারপর মূল আলোচনাটা আমাদের কমরেড সৃজন ভট্টাচার্য করবেন, দেবাঞ্জন বলবেন। মূলত আমরা গতকাল যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 2 মাস আমরা 3 দফা দাবিতে রাজ্যের প্রত্যেকটা মহকুমায় প্রশাসনিক জেলা সদরে আমরা 3 দফা দাবিতে আমরা কর্মসূচি গ্রহণ করবো। এবং এই 3 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে স্কুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকের অভাবে বিভিন্ন সময় আপনারা জানেন যে রাজ্যের প্রায় 350 এরকম স্কুল আছে যে স্কুলে একজন করে শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করতে হচ্ছে। এই অবস্থায় আমরা দাবি করছি স্কুলের মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে এবং শিক্ষক নিয়োগ ছাড়া স্কুলের মধ্যে যেভাবে শিক্ষাকে নিয়ে রসাতলে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের সরকার, এডিসির প্রশাসন, তার বিরুদ্ধে আমরা আমাদের প্রথম দাবি রেখেছি। এবং তারপর আমাদের অন্যতম দাবি হচ্ছে শিক্ষায় যে বেসরকারীকরণ চলছে এর বিরুদ্ধে ছাত্র, অভিভাবক, শিক্ষক সবাইকে একত্রিতভাবে এই দাবিতে আমরা আনতে চাইছি। এবং আপনারা জানেন আমাদের রাজ্যে বেসরকারি ইউনিভার্সিটি যে বিল সেটা ইতিমধ্যে বিধানসভায় পেশ হয়েছে এবং বিধানসভায় তা পাশ করেছে। আমরা বলছি শিক্ষায় বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। সাধারণ গরিব ছাত্রদের থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদের দেশের সরকার এবং একইভাবে আমাদের রাজ্যের সরকার ডাবল ইঞ্জিনের কথা বলে ছাত্রদের উপর ডাবলভাবে কর চাপানোর যে কাজ চলছে আমাদের রাজ্যে, তার বিরুদ্ধে ছাত্র সমাজকে একত্রিত করবার জন্য এসএফআই দাবি করছে। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে কলেজগুলোতে ছাত্রদের নিরাপত্তা প্রদান করতে হবে। আমাদের রাজ্যের কলেজগুলো, বিশেষ করে রাজধানীর যে কলেজগুলো আমাদের রাজ্যের মূল কলেজ, সেই কলেজগুলোতে ছাত্রদের নিরাপত্তা অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নতুন শিক্ষাবর্ষে যে ছাত্ররা কলেজে প্রবেশ করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য কলেজ প্রশাসন, রাজ্যের সরকারকে সেরকম ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমাদের এই 3 দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমায় আমরা করব। 2 মাস আমরা এই কর্মসূচি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমরা গতকাল সিদ্ধান্ত করেছি যে মতাদর্শগত কার্যক্রম, সামাজিক কার্যক্রম আমরা বাড়াবো এবং আমাদের সংগঠনের ডাকে আমাদের যে মতাদর্শের চর্চা এটা আমরা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং রাজ্যের ক্যাম্পাসগুলোতে আমাদের সংগঠনকে শ্রীবৃদ্ধি করবার জন্য বিশেষ করে রাজ্যের ক্যাম্পাসে আমাদের ইউনিটগুলোকে আবার নতুনভাবে সাজানোর পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এবং প্রত্যেকটা কলেজেই, সরকারি বেসরকারি কলেজে আমাদের নতুন করে এসএফআই ইউনিট আমরা তৈরি করব। এই হচ্ছে আমাদের অন্যতম যে কাজগুলো আমরা কালকে ঠিক করেছি। আর পাশাপাশি আপনারা জানেন এডিসিতে ভিসি নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসে করতে হবে এবং এই নির্বাচনে আপনারা সবাই অবগত আছেন এডিসি এলাকায় শিক্ষার কি অবস্থা, শিক্ষার বেহাল হাল ফেরাতে আমরা বলেছি এডিসির এই নির্বাচনে, এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনে, ভিসি নির্বাচনে বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা বাম গণতান্ত্রিক শক্তিকে জয়যুক্ত করবার জন্য ছাত্র কর্মীদের একত্রিত হতে হবে এবং শিক্ষার হাল ফেরানোর জন্য এডিসি প্রশাসনে বাম গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করবার জন্য আমাদের আহ্বান আমরা করেছি। এর বাইরে আরো সিদ্ধান্ত হয়েছে, সেগুলো পরবর্তী সময়ে আপনাদের আমরা জানাবো। এখন আমাদের সামনে দেবাঞ্জন আছে, দেবাঞ্জন বলবে, তারপর সৃজন ভট্টাচার্য সব বিষয় নিয়ে রাজ্যের দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।